হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন, মা বলে বাবা আসলেন তো সেই আশা আসলেন, সন্তান বেঁচে থাকতে আসলেন না। আমি দুঃখিনী মা, স্বামী হারায়া এই মাতাল ছেলেকে নিয়ে বেঁচেছিলাম। কতজনে কত কথা বলতো, যখন ওই মাতালের মুখটা দেখতাম সব ভুলে যেতাম, সব কষ্ট ভুলে যেতাম। এই মাতাল ছেলের এখন দুনিয়া থেকে চলে গেছে। হাসান বসে ডাকতে বলে, মা আমি আসি নাই তাতে কিছু হয় নাই গো মা, তোমার ছেলের নসিব ভালো, কারণ ওর বাবা মা কামেল পীরের মুরিদ গো মা। আজকে আমি হাসানের মুরিদ হওয়ার কারণে রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আমি হাসানকে আর আমার ওই বসরা শহরে থাকার মতো সুযোগ আমারে দেয় নাই। আমার ওখান থেকে আমারে পাঠাইছে তোমার ঘরের মধ্যে। মা তোমার ছেলে এহারা মাতাল হয়ে ইন্তেকাল করে নাই, তোমার ছেলে ইমানদার হয়ে মারা গেছে। কারণ একজন ইমানদার মায়ের সন্তান, একজন কামেল পীরের হাতে বায়াত হয় একজন মা, যখন সন্তানের মরণকালে যখন ওই পাশে বসিয়া কালেমা পড়েছে, আমার আল্লাহর সইতে পারে না। ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতাল ছেলেকে ইমানদার বানায়া দিছে, ইমানদার বানায়া মারে তোমার ছেলের দুনিয়া থেকে নিয়ে গেছে। হাসান বসে ডাকতে বলে, মা এই কপাল কজনের হয়, এই কপাল কজনের হয়? তোমার সন্তানের গোসল করাইবো আমি, তোমার সন্তানের আমি কাফন পরাইবো আমি, তোমার সন্তানের আমি দাফন করাইবো, জানাজা করব আমি। এই হুকুম নিয়ে আসছি রে মা। তুমি হাসান বসে এবার বলা পর এবার দুঃখিনী মা ডাকতে বলো, হুজুর স্বামী স্ত্রী দুজন ব্যর্থ হয়েছিলাম, স্বামী মারা যাওয়ার পরও আপনার কদম আমি ছাড়ি নাই, একমাত্র আল্লাহ রাসূলকে পাওয়ার জন্যে ওই কদমে নিসার হইতাম, এই বাণীগুলো শোনার জন্যে, ইসলামের বিধান ইসলামের নিয়মগুলো জানা বোঝার জন্যে। আমি গুনাহগার, আমি দুঃখিনী, প্রতিনিয়ত আসা যাওয়া করতাম আপনার চরণে, এই চরণের ধুলিতে আমিও ধন্য। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ঈদে মিলাদুন নবী কিছুদিন পরে শুরু হবে। গোটা মুসলিম মিল্লাতের প্রধান ঈদ ঈদে মিলাদুন নবী। মুসলিম মিল্লাতের বড় ঈদের মধ্যে পাঁচটা ঈদের এক নম্বর ঈদ হলো ঈদে মিলাদুন নবী, দুই নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর, তিন নম্বর ঈদের নাম হলো ঈদুল আযহা, চার নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। জুম্মার দিনে ইমাম সাহেব নামাজ পড়ায়, মুসল্লিরা নামাজ পড়ে বড় আশা নিয়ে যায়। পাঁচ নম্বর হলো আরাফাতের ময়দান। ও মুসলমান শুনে নাও, এই যে ঈদের দিন, এই পাঁচটা ঈদের সর্বশ্রেষ্ঠ ঈদ আমার নবী রাহমাতুল লিল আলামিন। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ ডাকতে কয়, পৃথিবীর মধ্যে যারা জন্মকে অস্বীকার করা হয়, সূরা ইখলাসটা পড়লেই প্রমাণ হয়ে যায়। আমার সাথে পড়েন, বিসমিল্লাহির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার প্রমাণ। আল্লাহ বলে, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ বলে, হাবিব আমি এক, কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আমার মিলাদুন নবী যারা মানেন না, যে সমস্ত কালামির দারবাজানেরা মিলাদুন নবী শুনলেই যাদের চুলকানি রোগ হয়, আমি বড় বড় আয়াত নয়, বড় বড় কোরআন থেকে বড় বড় আয়াত দিয়ে, বড় সূরা দিয়ে নয়, সূরা ইখলাস দিয়ে আমি প্রমাণ করে দিয়ে যে আপনাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীরে ডাক দিয়ে কয়, হাবিবরে আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই।
আর সারা পৃথিবীর মধ্যে আমি আমার মুখাপেক্ষী তামাম পৃথিবী আমার আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কারোর মুখাপেক্ষী আসেনি। এখন আমার আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি আমাদের জানার দরকার আছে কিনা? কথা বলি এই কাকমৌলবি যারা ঈদে মিলাদুন নবী মানিস না, আগে আল্লাহর বাপ মার পরিচয় না দিলে মিলাদুন নবী নেওয়া স্বীকার করার আগে আল্লাহর পরিচয় দিতে হবে। তোর বাপ কেডা, মা কেডা, দাদা কেডা। কিন্তু মিলাদুন নবী মানতে হবে এই কারণে আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওহাব জোহরি, আব্দুল ওহাব জোহরি, নানির নাম বাররা। বংশ কুরাইশ বংশ। পৃথিবীর মধ্যে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করছে আমার নবী। আমার আল্লাহ কবে আইছে? সুতরাং জন্ম নাই আমার আল্লাহ, জন্ম আছে আমার হাবিবের। যারা এটা অস্বীকার করে এরা মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আল্লাহর নবী আইছে কবে? এটাও একটা তারিখ আছে। কথা কয় না, কথা কয় না রে ভাই, কষ্ট পাচ্ছেন নি? আমি কিন্তু হঠাৎ করে যাইতো মিলাদুন নবীর ওয়াজ করি, আবার যাবো আবার ওইদিকে। হুজুর পাকের কিছু কথা না কইলে আপনাদের মজা লাগতো না। আর বাজে কটা কোজরা এসে কথা বুঝেননি, কষ্ট হচ্ছে আপনাদের। তা যারা মিলাদুন নবী মানে না তাদের এটা চুলকানি রোগ আছে, এদেরকে একটু চুলকাই দিবেন। এই বেটা বল, পরিচয়গুলো তো দিলাম। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব নাম কি? উনার ছিল 10টা ছেলে। কয়টা? 10 জন ছেলে ছিলেন। রব্বে কারীম আল্লাহ তাআলা রব্বুল আলামিন 10টা ছেলে দিলেন। তখন কিন্তু কুরাইশ বংশের বড় নেতা আব্দুল মুত্তালিব, ইতি বড় নেতা, এক একটা গোত্রের এক একজন নেতা। যেমন হাওলাদার গোষ্ঠীর রাঙ্গা হাওলাদার সাহেব একজন নেতা, জাকেদদের একজন হাদি, তদ্রুপ কুরাইশ বংশের একজন হাদি ছিলেন। তদ্রুপ মুসলমান আমার রাসূলের দাদা ওই বংশের মধ্যে একজন নাম করা মানুষ, বিশাল নামি দামি মানুষ, তাকে মানতেন, সম্মান করতেন। 40 জন অল মহল্লার মধ্যে 40 জন নেতা ছিলেন। তার মধ্যে হেড নেতা, হেড মাতবার ছিল আব্দুল মুত্তালিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 40 জন বড় বড় নেতা ওই সমাজ চালাইতেন। তার ভিতরে এক না, ওই 40 জনের কথা মতো চলত। আর 40 জনকে চালাইতেন আব্দুল মুত্তালিব। 40 জন আইয়া 39 জন আইয়া বইয়া থাকতো আব্দুল মুত্তালিবের কাছে, সমাধান আব্দুল মুত্তালিব দিতেন। এ যুবক বন্ধুরা গভীর মনোযোগ, আব্দুল মুত্তালিব এই রকম সমাধান দিবে রে মুসলমান। কিন্তু মক্কা শরীফে, কাবা শরীফে, মক্কা মদিনায় এমন অবস্থা শুরু হয়ে গেল, যেখান থেকে ছোট ভাই ফিরে আসলো। মরুভূমি অঞ্চল, পানি নাই, শুধু বালু আর বালু, পাহাড় আর পাহাড়। তৃষ্ণায় বুকটা ফেটে যায়। কিন্তু রাসূলের ভালোবাসা যখন অন্তরের ভিতরে হাজির হয়ে যায়, সব দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মক্কা ও মদিনা ওয়ালা, মক্কা ও একবার তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়। আপনাদের মন চায় না? জোরে বলেন চায় না? আরে কখন কবুল করব কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। যখন মদিনার ডাক দিব, প্রেমের রশিতে যখন টান লাগবো, খেতা কম্বল সব বিক্রি করে তো দৌড় মারবো। কারণ তখন একটা পিছনের দিক তাকানোর সময় নেই। টান যখন দিব পাগলে, আমার পাগলগুলো সব দৌড়ায় দৌড়ায় চলে যাবে রাসূলের রওজা পাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মক্কা মদিনায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। অনাবৃষ্টির কারণে পশুগুলো ইন্তেকাল করা শুরু হলো। পশু মারা যায়, বকরি মারা যায়, উট মারা যায়, দুম্বা মারা যায়। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট শিশুরা মারা যেতে লাগলেন। কোনো দোয়া কবুল হয় না। দেবতার কাছে যে কান্দে, দুর্গার কাছে যে কান্দে। যত শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, এই মূর্তির কাছে যে কান্দে,
কোনো তাই কাজ হয় না, বৃষ্টি বন্ধ হয়ে গেল, আল্লাহর একটা গজব শুরু হয়ে গেল। খুব কবির খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন। সব যখন বন্ধ হয়ে গেছে, মরুভূমির একেবারে বললাম, এমন মরুভূমি যারা গেছেন তারা জানেন, যদি রৌদ্র ফোটে রে বাবা, এই তাবুতে আর কোলায় না, কাজ হয় না। একবারে আল্লাহ রাব্বুল আলামিন রহমত ছাড়া ওখানে থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? যারা গেছেন তারা জানেন। এমন গজব শুরু হয়ে গেল, কোন নেতার দোয়া কবুল হয় না। বড় নেতা, ছোট নেতা, মেজে নেতা, কোন নেতার দোয়া যখন কবুল হলো না, ৩৯ জন নেতা যুক্তি করে আসলেন, আব্দুল মুত্তালিবের বাড়ি আজকে হুজুরের দরবার, এই লোকটার কাছে গেলে যে কোনো একটা ফয়সালা হয়ে যাবে। এই লোকটাই তো আমাদের বড় নেতা। সবাই চলে আসলেন ৩৯ জন মিলে আব্দুল মুত্তালিবের বাড়ি। আব্দুল মুত্তালিব বাড়ি আসুনি, আসি। খবর একটু কি খবর নিয়ে আইসো? খবর হলো একটা, এত কান্দা কানলাম, এত চোখের পানি ছিনলাম, কত না দেবতার সামনে যে বলি দিলাম, পশু বলি দিলাম, কিন্তু একটু বৃষ্টি হলো না। কোন দেবতা বৃষ্টি নামাইতে পারে নাই। ওই ৩৬০ জন দেবতা, একটা দেবতা আর চোখের পানি আর কবুল হয় নাই, বৃষ্টি নামে নাই। এখন তুমি শেষ ভরসা, তুমি পারো মক্কা মদিনার মধ্যে মানুষের একটু পানি খাওয়াইতে, তুমি শেষ ভরসা। কারণ জমজম কূপের পানি তো শেষ, এই পানিটাও নাই যে মানুষ খাবে, এই পানি শুকায় গেছে। এখন আমরা বাঁচবো কি করে? যে কোনো একটা পরামর্শ আমাদের দেয়া দাও। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। দায় থেকে নাই সরছে, কথা বুঝেননি? আমি আমার ফিরের দরবার দেখছি, ডাক্তার কবিরাজ যখন আর পারে না, এবার আর বসে আছি, হুজুর মরডারে নিয়ে আইছি, মরডারে আইরা হুজুর হুজুর হুজুর, বাবা কার কি হুজুর? ডাক্তার ফেরত দিছে। ডাক্তার হুজুর কইছে, বাবা আমি কি বাসানের মালিক? আমার কেবলা যেন হুজুর কখনো ঠিক করে, বাবা আমি কি বাসান নিয়ে যান, বাবা আল্লাহ দয়া করবে, যান একটু ডাউল খাই নিয়ে যান। দেখা যায় মরাটা পরের বছরে দাঁড় দৌড়ায় খাদে খেদমত করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার চোখে দেখা, কে দেখলাম না দেখলাম, আমি গুনাহগার দেখেছি, আমি গুনাহগার দেখেছি। আমার বাবা তার প্রমাণ। আমার আব্বা ওর অসুস্থ, পেটে ব্যথা ছিল, হাঁটতে পারত না, পীরের দরবার আইয়া এখনো আল্লাহ বাঁচায় রাখছে তার। এরকম অসংখ্য মানুষ পীরের দরবারে। আমার পীরের দরবার, আমার পীরের সম্মান বলতে গেলে কত অন্য পীরের কাছে যা লাগে না, আমার পীরের জীবনী কইতে গেলে জিন্দেগি শেষ। জামু একটু ধৈর্য ধরে আস্তে আস্তে যাই। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব যা দেখে রে, জমজম কূপের পানি নাই, যে পানি হাজি ভাইরা খায়। একটু হাজি সাহেব আসলে দাঁড়াই, একটু পানি দাও। কূপের পানির আশায় সব চলে যায়। জমজম কূপের পানি পান করলে কত স্বাদ, এটা খাওয়ার জন্য সব অপেক্ষা থাকে। হাজিরা তো যায় প্রাণ ভরে খায়। আমরা যারা বাংলাদেশে আছি, হাজি সাহেব এক বোতল নিয়ে আসে, এটার ভেতরে বাংলা পানি মিশায় খাওয়ায়, তাও মজা পায়। জোরে কোন ঠিক কিনা? মজা পাই না? এই পানির যে কত দাম! আহা, হাউজে কাউসার, যে পানি পান করাইবে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে, আমার জান্নাতীরা পাইব। আর এদিকে জমজম কূপের পানি মক্কা মদিনায় হাজি ভাইরা যারা যাচ্ছে প্রাণ ভরে খাচ্ছে, আবার কোন হাজি ভাই কিছু নিয়ে আসতো। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার জমজম কূপের পানি যুবকরে নাই। আব্দুল মুত্তালিবের চিন্তা আসলো, কোন জায়গার দেবতার কাছে যে লাভ নাই। ৩৬০ জন দেবতা যখন ফেল মারছে, এখন আমার আর যার কোনো জায়গা নাই। এখন ওই কূপের পাশে দাঁড়াইয়া ফরিয়াদ করব, গোটা পৃথিবীর মালিক যিনি। এখন আর মস্তিষ্কের ভিতরে ঢুকছে, এই দেবতার কান্না, এই দেবতার দেবতা যিনি, তার কাছে যাওয়া লাগবে। দাঁড়ায় ডাক দেবে, রব্বে কারীম, মক্কা মদিনার শিশুরা পিপাসায় মারা যায়। আল্লাহ, ও আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত তুমি করে দাও, হাজার হাজার মক্কা মদিনার শিশুরা বাঁচবে, হাজার হাজার প্রাণী বাঁচবে, হাজার হাজার পশুগুলো পানি তৃষ্ণাগুলো নিবারণ হবে। রব্বুল আলামিন
ও জমজম কূপের মালিক, আহা, জমজম কূপের মালিক, আমার মালিক, এই জমিনের মালিক, আসমানের মালিক, আমি কথা দিলাম রে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তাহলে আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে জমজম কূপের জন্য, পানির জন্য, তারে আমি কুরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। জাগায় গেছে, যদি পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা ছেলে, 10টা ছেলে দিছো, একটা দিয়ে দিব, তবু মানুষ বাঁচুক। কথা বুঝছেন? দেখছেন নি রাসূলের দাদার মনটা কত উজাড়, চিন্তা করছে আল্লাহ আমার যদি পানি, আমার একটা ছেলের ওসিলায় যদি আরো 10 জন বাঁচে, হে আল্লাহ কূপের মালিক, আমার মালিক, তুমি পানি দাও, বিনিময়ে একটা ছেলেরে দিব কুরবানি। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব দেখে জমজম কূপের পানি প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। পানি খাইয়া হাজার হাজার শিশুর প্রাণ বাঁচলো, সবাই খুশি মনে চলে গেল। 1 বছর পূর্ণ হয়ে গেল, আব্দুল মুত্তালিব আর কোরবানি দেয় না। 2য় বছর কোরবানি, মুসলমান 2য় বছর যখন শুরু হয়ে গেল, স্বপ্নের মধ্যে দেখে আব্দুল মুত্তালিব তুমি একটা মানত করেছিলে, আজ পর্যন্ত পুরা করো নাই, তাড়াতাড়ি মানতটা পুরা করো। জোরে জোরে চিল্লায় বলো মার। স্বপ্নে দেখছে কামসাস, 2য় রাত্রে স্বপ্নে দেখছে আব্দুল মুত্তালিব তুমি মানত পুরা করো। 3য় রাত্রে স্বপ্নে দেখছে আব্দুল মুত্তালিব মানত পুরা করো। ছেলেদেরকে ডাকছে, ছেলেরা 10 ছেলেরে ডাকছে, বাবা এদিকে আয়, আমার সামনে আয়। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আইয়া, মোট হলো 16টা ছেলে মেয়ে। কয়টা? 16টা। 10টা হলো ছেলে, 6টা হলো মেয়ে। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজন হলো আমির হামজা, একজন হলো হযরত আব্বাস। বাকি কয়জনই রাসূলের সঙ্গে দুশমনি করেছে। ওই রকম দাড়িওয়ালা, টুপিওয়ালা অসংখ্য মানুষ আছে এখন রাসূলের সঙ্গে মুনাফিকি করে। যারা বলেন ঠিক কিনা? রাসূলের ফুকুর সংখ্যা 2-6 জন। এদের মধ্যে ইমানদার 2 জন, একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। এই 4 জন, আরো 4 জন ছিল। তারা বলেন রাসূল তো আমাদের বাঁচতে, ও নবী হলো কেমনে? কথা বুঝেননি তো? এই রাসূলের চাচা সব দাড়িওয়ালা, টুপি পাগড়ি দিয়ে ভুলে যাবেন না, খুব বিপদ। এমন একটা জামানায় আছি, এই জামানায় এখন আগুন কোনটা আর পানি কোনটা সব দেখতেছি, কিন্তু আগুনে হাত দিতে ভয় করে, পানিতে নামতেও ভয় করে, যে পানির ভিতরে খুবই থাকতে পারে, আগুনে হাত দিলে পুড়ে যাচ্ছি। তা আমাদের অবস্থা সেটার মধ্যে হাত দিচ্ছে এখন। কথা বুঝেননি? অবস্থা তো মনিরুজ্জামান বলছে না, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম চলতেছে, চলতে এমন অবস্থা দেশে যে শুরু হয়েছে ভাই, নেট চালানোর মতো পরিবেশও নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাক দিয়ে সামনে দাঁড়া করলেন। বাবারে আমি একটা মানত করেছিলাম। কয় বাবা তাড়াতাড়ি পুরা করো। কি মানত? বাবারে মানতটা করেছিলাম, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয় তোমাদের 10টা ছেলেদের মধ্যে আমি একটা ছেলে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এখন তুমি তো আমার বড় ছেলে বাবা, তোমাদের মধ্যে স্বেচ্ছায় কে রাজি আছো কোরবানি হতে? কে আছো আল্লাহর রাস্তায় মরার জন্য রাজি আছো? 10 ছেলে মাথা নত করে রয়েছে, কেউ কথা কয় না। রাসূলের বাবা আব্দুল্লাহ উপরালা আল্লাহর দিকে তাকা আছে, আর আল্লাহর দিকে তাকা আছে, বাকি 9টায় মাথা নত করে আছে। চিন্তা করে এভাবে হবে না, কেউ রাজি হলো না। আব্দুল মুত্তালিব ডাকতে বড় ছেলেকে ডাকতে বলে, ছেলে আমার বাবা, তুমি আমার বড় ছেলে, তোমাকে আমি কুরবানি করে দেব। কয় বাবা অসম্ভব, মরতে রাজি নয়। মেজেডারে ডাক দিছে, কয় সম্ভব। সেজেডারে ডাক দিছে, কয় সম্ভব। আব্বাসকে ডাক দিছে, কয় সম্ভব। এরকম ডাকতে ডাকতে 9টারে ডাক দিলেন। 9টায় কাব্বা, তুমি কি পাগল হইছো? তোমার এই পানির জন্য জীবন দিব। মরতলে তুমি মরে যাও, যদি মারতে আর একটারে মারো, ওই পানির জন্য আমরা জীবন দিতে পারবো না। এক ছেলে রাজি হলো না। শেষ ভরসা আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ, রাসূলের বাবা। ওয়াজ শুরু করছি কারণ মিলাদুন নবী আসতেছে, কথা বুঝেননি? আর শেষ ভরসা আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব ডাকতে বলে, আব্দুল্লাহ রে আয়, তুই আমার শেষ ভরসা,
তোমাকে আমি বলি, আল্লাহর রাস্তায় তোমাকে আমি জবাই করতে চাই। আব্দুল্লাহ কাব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, আপনি যদি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে খুশি হন, আমার কোনো দ্বিমত নাই, আপনি দেরি করেন না, আমার হাত পা বেঁধে কুরবানি করে দেন। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। আরে দেখেন না নবীর বাবা কেমন, দাদা কেমন, বাপ দাদা বংশ পরিচয় আস্তে আস্তে, কারণ বাপ মার কথা কই আইছি কিছু, বাপ মা দাদা দাদির নানা নানির নাম শুনছেন নি, আস্তে আস্তে যাইতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার আব্দুল্লাহরে যখন জবাই করবে উনি ইলহাম দিয়ে দিলেন অমুক আগামীকাল আব্দুল্লাহকে জবাই করা হবে। এই খবরটা যখন মহল্লার মধ্যে পৌঁছে গেল, লোকজন এমন ভাবে খেপলেন, শুধু তাই নয়, নফল কন্যা মরিয়ম এতরে এক তরবারি হাতের মধ্যে নিয়ে 200 নারীদেরকে নিয়ে, সবার হাতে তরবারি নিয়ে নফল কন্যাইয়া পুরো আব্দুল মুতালিবের বাড়িটা একদম পুরো ঘিরে ফেললেন। আব্দুল মুতালিব দেখে রে নফলের কন্যা মরিয়ম হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, ডাক দে বলে, আব্দুল মুতালিব তুমি নাকি আব্দুল্লাহর জবাই করবা? বলে, মরিয়ম আমি মানত করেছিলাম 10 ছেলে 9টা ছেলে রাজি হয় নাই, একমাত্র ছোট ছেলেটা রাজি হয়েছে জবাই হওয়ার জন্য। এখন আমি জবাই করব ওই কোথায় জমজম কূপের পানির সামনে, ওই কূপের সামনে। সুতরাং তুমি এখানে তরবারি নিয়ে কেন আসছো? নফল কন্যা মরিয়ম কয়, এ আব্দুল মুতালিব জেনে রাখো, আমি বেঁচে থাকতে যদি আব্দুল্লাহর গায়ের একটা পশম কাটো, তোমার গর্দান ঘাট থেকে গর্দানটা পড়ে যাবে। সুতরাং আমি একা নয়, আমরা 200 মেয়েরা এসেছি, কারণ আব্দুল্লাহর গায়ের একটা পশমের ক্ষতি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 200 মেয়ে নিয়ে চলে আসছে সুইটা নফলের কন্যা মরিয়ম। শুধু নাই, শুধু তাই নয়, যুবক যুবতীরা, ব্যবসায়ীরা আব্দুল মুতালিব তোমার 9টা ছেলে জবাই করে দাও, কোনো দুঃখ নাই, কিন্তু আমরা আব্দুল্লাহর সঙ্গে যেদিন দেখা হয়, ব্যবসা উন্নতি হয়, আমাদের তোমার আব্দুল্লাহর মুখখানা যেদিন আমরা দেখে কোনো কাজে বাইর হই, আমরা কাজে সাকসেস হই। সুতরাং আব্দুল্লাহ আমাদের জন্য একটা রহমত। ওই যে আমার ছোট ভাই আলোচনা করছে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আল্লাহ হলো রব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল আলামিন। তার নূর রয়েছে ওর ভিতরে, রহমত তো ভরপুরি আছে ওর, রাডার কোন পর্যন্ত। আহা, আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, আব্দুল মুতালিব তাকা দেখে চারিদিকে সব বাধা দেয়, লোকজনে বাধা দেয়, বাধা পাইয়া সবাই বাধা দিলেন। আব্দুল মুতালিব নীরব হয়ে গেলেন, চিন্তা করে আমার মানত পুরা করা লাগবে, লোকজনে তো আমাকে মানত পুরা করতে দিবে না, এখন কি উপায় করা যাবে? 40 জন নেতাকে খবর দিলেন, আবার 39 জন এক হইয়া 40 জন এক জায়গায় বসলেন, বসিয়ে একটা পরামর্শ করলেন। পরামর্শ অনুযায়ী বললেন, একটা আমরা লটারি করব, এই লটারির মধ্যে যার নাম উঠবে আব্দুল মুতালিবের সন্তানের মধ্যে, তাকেই জবাই করা হবে জমজম কূপের এই সামনে। তোমরা রাজি আসনি? সবাই বলে হ্যাঁ। মাঝে উটের নাম, দুম্বার নাম, বড় বড় পশুর নামটাও লিখে দিবা, আমার নবীর আব্বা জান। সুবহানাল্লাহ বলেন না? যারা কয় নবীর আব্বা মা কাফের ছিল, যারা কয় নবীর আব্বা মা, পাগলের দলেরা শোন, পাগলের দলেরা শোন, কোথায় কি কথা বলতে হয়, কোন ভাবে আমার নবীর বাবা মারে নিয়ে কথা বলিস রে। জগৎ বিখ্যাত মা নফলের মুসলমান সোনোহাব জরির কন্যা, যিনি কোনোদিন কোন পুরুষের চেহারা দেখে নাই, জীবনে কোনোদিন বেগানা পুরুষের চেহারা দেখে নাই, জীবনে কোনোদিন পর্দার বাইরে যায় নাই, জীবনে কোনোদিন তার কথা কেউ শোনে নাই, সেই মা জননী হলো
আমার মা আমিনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কার লাগে কার কথা বলিস এ বেটারা? নবীজির বাপ মারে নিয়ে যারা চিন্তা করে, উল্টো পাল্টা ভাবনা করে, আমি মনে করি ওদের ইমান গেছে গা সঙ্গে সঙ্গে, থাকা তো দূরের কথা। পাগলের গোষ্ঠীরা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুত্তালিব প্রথম যখন লটারি টান দিছে, প্রথম টানে আব্দুল্লাহ, লোকজন কয় এক টান দিলে আব্দুল্লাহর নাম উঠলো, আবার টান দাও। দ্বিতীয় টান দিছে, দেখে আব্দুল্লাহ। ঘটনাটা কি? তৃতীয় টান দিছে, দেখে আব্দুল্লাহ। চতুর্থ টান দিছে, দেখে আব্দুল্লাহ। যতবার লটারি টান দেয় ততবার কোন নাম ওঠে না, শুধু আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। রে তুমি বিনে এ জগতে বান্ধব আমার, আরো জোরে বলেন আমার। এই দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ আমার পথের আলো। দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ আমার পথের আলো। ও সে আমাদের এতিম বানায় শুইয়া আছেন রোজায় আমার, কেহ নাই বলো আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, একটু আগে আসের পরে পীর মুরিদে যাই রে। আব্দুল মুত্তালিবের এই লটারি দেখে এলাকার লোকজনে বলে, আব্দুল মুত্তালিব শুনে রাখো, জেনে রাখো, 1000 বার 100 বারও যদি আব্দুল্লাহর নাম ওঠে, আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর ক্ষতি হতে দিব না। আরে যতবার ওঠে উঠুক, 99 বার উঠলো নাম। কয়বার? 99 বার নাম উঠছে আব্দুল্লাহ। কয়বার? কোন দিয়ে একটা লোকের নাম 99 বার উঠতেছে লটারির মাধ্যমে। ছেলের চোখ বান্ধা মাসুম বাচ্চা, তাদের লটারি টানা হচ্ছে, এত কার খালি নামটা উঠতেছে। এইবার 100 বার সবাই বলতেছে এইবার যার নাম উঠবে সর্বশেষ। এবার যদি আব্দুল্লাহর নাম ওঠে কেউ বসাইতে পারবে না, সবাই তরবারি নিয়ে প্রস্তুতি। এইবার যখনই নামটা উঠাইছে, একটা উটের নাম উঠছে। আল্লাহু আকবার বলেন না। 100 বারের মাথায় কি উঠছে? একটা উটের নাম। উটটা জবাই কইরা কুরবানি দিছে, কয়েকটা কুরবানি দিয়া দিছে। এইবার মানত পুরা করছে উট দিয়া। দেওয়ার পর আব্দুল্লাহ এই অবস্থায়, আব্দুল্লাহরে নিয়া বড় মেয়েরা সব পাগল, আব্দুল্লাহর জন্য পাগল, আব্দুল্লাহর জন্য পাগল। কারণ আব্দুল্লাহর জন্য আসমান পাগল, জমিন পাগল, আব্দুল্লাহর জন্য পৃথিবী পাগল। আর আব্দুল্লাহর ঘরে আসবে এমন যে ব্যক্তি, তার জন্য গোটা কুল কায়নাত পাগল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সঙ্গে আল্লাহও পাগল, ঠিক কিনা? আল্লাহ সবাই নবীরে নিছে, আমার নবীরে নিছে, হাবিবরে নিয়ে কোনো পর্দা ছাড়া দেখা দিছে। কোনো পর্দা নাই, পর্দা নাই, পাশাপাশি বসাইছে, একবার পাশাপাশি, এরকম পাশাপাশি বসায় হাবিবের সঙ্গে কথা বলতেছে। সব নবীদের পর্দার মধ্যে আমার নবীরে ডাক দেবো, হাবিব আপনি কি চান? সব নবীরে পার্সোনাল একটা দিছি, আপনারা তো কিছু দেওয়ার জন্য রাখছি, আপনি কি নিবেন? আমার নবী কয় আমি নিব, আমার দিবেন, আমি নিব, আমি নিব আমার উম্মত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিব কি? আল্লাহ বলে হাবিব আপনি যখন রূহের জগতে ছিলেন তখনও চাইলেন উম্মত, যখন নবীদের জগতে আসলেন তখনও চাইলেন উম্মত, যখন আপনাকে জান্নাতে দিলাম তখন চাইলেন উম্মত, যখন আপনাকে দুনিয়ায় পাঠালাম চাইলেন উম্মত, সে 66 বছরের জিন্দেগি চাইলেন উম্মত, এখন আপনাকে নিয়ে আইলাম দিদারের জন্য পার্সোনাল লাভ করব, এখানেও চান উম্মত। জোরে বলেন ঠিক কিনা?
ঠিক খাজা ফরিদপুরি একই অবস্থা। দুনিয়ার মধ্যে যখন এই দুনিয়ার মধ্যে জাকেরদের জীবন দশায় শুধু জাকেরদের চেয়েছেন, জীবনের শেষ বিষয় সর্বসময় জাকের ছাড়া আমার পীর কেবলা জান কিচ্ছু বোঝে নাই। কে কি ভাবলো ভাই, জাকের ছিল আমার কেবলা জান হুজুরের দুই চোখের নয়নমণি। আমার কেবলা জান হুজুর জাকেরদের না দেখলে, জাকেরদের মুখটা মলিম দেখলে আমার কেবলা জান হুজুর সহ্য করতে পারতেন না। আমার কেবলা জান হুজুর দেখেছি কোন জাকেরের গায়ে কাটা ফুটলে আমার জাকের ভাইয়ের গায়ে ব্যথা লাগার আগে আমার পীরের গায়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বাবারা, প্রমাণ তো আপনারা অনেক জাকের জানেন, অনেক নতুন জাকের নাই, সব পুরন জাকের যারা আছেন তাদের কাছে কি বলবো, আপনারা অনেকেই জানেন হুজুর পাকের সম্মান অনেকেই আপনারা জানেন। তবে আমার বাবারা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিটা, দুইটা বিষয়ের কথা বলার কারণে আমার ওখানেও যেতে হবে, এখানেও আসতে হবে। আমি আরেকটা আগায়, তারপরে দেখা যাক। আব্দুল মুতালিব আমার বাবারা ছেলে বিবাহ দেওয়ার জন্য বসে আছে, ঘুরতেছে, কোথায় মেয়ে পাবে, মেয়ে পাবে। এদিকে খুঁজতে খুঁজতে চলে গেল ওনার বাল্য বন্ধু। ওনার মনে পড়ে গেল যে আমি তো আব্দুল ওহাবকে কথা দিছিলাম যে দোস্ত তোর একটা মেয়ে সন্তান হয়েছে, ওটা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়া দেবো। সুবহানাল্লাহ বলেন না। চলে গেছেন বাড়িতে, যায় সালাম দিয়ে একদম কৌশল বিনিময় করলেন। করার পর বলতেছে দোস্ত তোমার মেয়েটা কি বড় হয়েছে? আরে দোস্ত আমার মেয়ে তো বিবাহের উপযুক্ত হয়ে গেছে। তোমার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম আমেনা। দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কন্যা সন্তান দান করেছে আমার, আজ পর্যন্ত ঘরের বাইরে যাই নাই। দুনিয়ার আলো বাতাস তার কাছে কিছু নয়, কারণ দুনিয়ার মধ্যে এমন ভাবে আমি তাকে লালন পালন করেছি যেমন তার পৃথিবীর মধ্যে 5টা গুণের গুণান্বিত। আল্লাহু আকবার বলো, কয়টা গুণের গুণান্বিত? 5টা গুণের গুণান্বিত। 1 নম্বরে আমার মেয়ে আমেনা, সতীত্বর আমানতদারি। ও আমার মা বোনেরা শুনে নাও, আজকে কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। আমার নবীজির মায়ের ভিতরে যে গুণগুলো ছিল সেটা তোমার ভিতরে যদি না থাকে, তুমি কোথাকার কোন হরিদাস পাল, তোমার কথা কই বড় মুসলমান শুনে নাও। নবীজির মায়ের 1 নাম্বার ছিল সতীত্বর আমানতদারি, 2 নাম্বার ছিল পর্দাশীলতা নারী, 3 নাম্বারে ছিল মুসলমান আমলদারি নারী, 4 নাম্বারে ছিল গুণবতী রূপবতী নারী, 5 নাম্বারে ছিল বংশ পরিচয় আদর্শবান। কারণ এই দুনিয়ার মধ্যে 5টা গুণের গুণান্বিত ছিল আমার রাসূলের মায়ের ভিতরে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর তোমার মেয়ে ডাটিং করে কলেজে যাইয়া তুমি কমি হাজির সাহেব, ওরে হুজুর তোমার মেয়ে বেগানা পুরুষের সঙ্গে আড্ডা মারে, তুমি কমি বক্তা সাহেব। ঠিক কি না? কত কই না? কাল্লাকে কার তুলনা দাও, ইমাম সাহেব পরের বউ ভেগে নিয়ে যাচ্ছ, তুমি বলো নবীজি মাটির মানুষ। কত কই না? এর কথা কই না? গিরাই দিনে দেখতেছি ইমাম সাহেব মুসল্লির বউ ভাগে নিয়ে যাচ্ছে, মসজিদের ভিতরে অকর্মে মুসলমান অপকর্মে ধরা পড়তেছে। এগুলো কইতে গেলে বড় কষ্ট হয়, কারণ বলা যাবে না, শোয়া যাবে না কোন সমাজ আইলাম। তবে বলতে হবে, যদি মরণের ভয় থাকে মরতে হবে। এই সমস্ত জালিম রাজকে অনেক মসজিদগুলো দখল করে নিয়েছে, দখল করে নিয়ে মুসলমানদের সরল প্রাণ মানুষগুলো, বাংলার সরল প্রাণ মানুষগুলো, এদের মুসলমান এমন ট্যাবলেট খাওয়াইতেছে, এরাও বলে নবী আমগার মতো মানুষ। এই পুরা কপাল্লা মানুষগুলো ধ্বংস বানাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা টাকা না দিলেও চাকরি করে। আজকে একটা কথা হই না, আমার খুব হাসি আসতেছিল। কিরা যেন বলতেছে আমাকে অমুক মসজিদের ইমাম সাহেব মুফতি, আর একজন মুফতি হলে তোর যে 6-7 হাজার টাকায় চাকরি করতে, তাই না? ও যদি মুফতি হইতো তাহলে কি আর ওই 2টা চাকরি করতে মসজিদে বসবে? কথা বুঝছেন? তাতে বুঝলাম যে ওনার ভিতরে এখন ওনার ভিতরে ঢুকতে পারে না ওরা। ওনার এই মেমোরিতে আছে যে একটা মুফতি বড় মাওলানা, সেই সাধারণ একটা মসজিদ চাকরি করবো, সে করলে বড় মসজিদে হয়তো যাবে। তা করছে যে এরা মানে আমার ওই জায়গায় দাওয়াত দেওয়ার সময় কথা বলতে শুনতেছি, আমি চিন্তা করতেছি যে একটা আলেম, ওদের চিন্তাধারা যে মসজিদগুলো দখল করতে হবে, দখল করে নিয়ে আমরা বসে শুরুতেই আমরা ওদের বিপক্ষে, ওলি আল্লাহদের বিপক্ষে, সাহাবীদের বিপক্ষে, সাহাবীদের দোষগুণ ধরাতে হবে, এরপর ওলি আল্লাহদের দোষগুণ ধরাতে হবে। এই ওদের প্রথম টার্গেটই হলো আমার ইয়ং যে যুবকগুলো আছে এদেরকে হাতে করা। দেখবেন ইয়ংদের সঙ্গে ওরা সম্পর্ক করে, যুবকদের সঙ্গে সম্পর্ক করে, ওর ভিতর ঢুকে এমন ভাবে হাত বান্ধা শিখেছে, এভাবে পাও দিচ্ছে, একদম মিশিয়ে দিচ্ছে মহিলাদের মতো চলাফেরা। তাদের অবস্থা এমন ভাবে ঢুকছে ওরা যে সমাজটা, জাতিটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা?
সাবধানে থাকবেন। ওই নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, উনি একটা গান গাইছে, যদিও আমার মনে পড়ে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনি মানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, ঠিক কিনা? টুপি মাথায় পাগড়ি হাতে নাকি তসবি হাতে, সদাই চলে আল্লাহর পথে, মুখে আল্লাহ আল্লাহ বলে, ঠিক কিনা? বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে, ঠিক কিনা? বাতিল ফেরকা খালি ঢুকতেছে, সাবধান। এই জন্য নিজে জাকের হবেন, সন্তানদের জাকের করবেন, সন্তানদেরকে রাসূলমুখী করবেন, আল্লাহমুখী করবেন, ওলিমুখী করবেন। বাস্তবে চান, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তালি বুঝা গেল মা আমেনার ভিতরে যে 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ। 1 নাম্বার সতীত্বর আমানতদারি। আমার দেশের নারী এখন ক্লাস 6 পড়ে, তারও আবার বাচ্চা হয়। গতকালকে দেখলাম 13 বছর বয়স, তারও একটা ছেলে হয়েছে। আরে কোন জামানায় আসলাম, কোন জামানায় আসলাম, কোন জগতে আইলাম? এই জগতের মধ্যে মুসলমান শুনে নাও, হুজুর বলছে এমন একটা জামানা আসবে, হাতে আঙ্গার রাখা যাবে, আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। আত্মশির হুজুর আমার পীর কেবলা জান বলে গেছে, বাবা এমন একটা জামানা আসবে, হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক সেই জামানা এসে গেছে কি না? জোরে বলেন ঠিক কি না? কেবলা জান হুজুর বইলা গেছে যে অবস্থা। তাহলে 1 নম্বরে সতীত্বর আমানতদারি, 2 নম্বরে পর্দাশীলতা নারী, 3 নম্বরে আদর্শ মুসলমান আমলদারি নারী, 4 নম্বরে মুসলমান আদর্শবান নারী, 5 নম্বরে আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং সর্বগুণের গুণান্বিত ছিল মা আমেনার, ঠিক কিনা? আরো জোরে। ইনি কে? জগৎ বিখ্যাত নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিনের মা। আরো জোরে বলেন মারহাবা। আমার বাবারা, আমার দুদিক থেকেই বংশ, এদিকে নিজের বংশ অনেক বড় লম্বা বংশ, সবচেয়ে কুরাইশ বংশ, মক্কা মদিনায় শ্রেষ্ঠ একটা কম, শ্রেষ্ঠ একটা জাতি। ওদিকে আব্দুল ওহাব, ইনিও ওই জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মুসলমান। সব দিক থেকে তার মর্যাদা, সব দিক থেকে তার অনেক দাম, বড় ব্যবসায়ী মানুষ। এই পৃথিবীর মধ্যে একটা আল্লাহ তারে কন্যা সন্তান দান করেছিল, যে কন্যা সন্তানটা সব দিক দিয়ে পারফেক্ট ভাবে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব কয়, ও আব্দুল ওহাব আর দেরি করিস না রে, তাড়াতাড়ি আমার ফুলার লগে বিবাহ পড়ায় দে। কয় খবর দে। খবর দেয়া হল আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ রে আয়, তোমার জন্য একটা কন্যা সন্তান ঠিক করেছি। আব্দুল্লাহ রে আয়, দেখ যদি দেখতে শুনতে বলা হয় তাহলে তোমার সঙ্গে শাদী মুবারক করায় দিব। আব্দুল্লাহ কাব্বা যান, আমি দেখতে চাই না, আপনি যেটা দিবেন এটা আমি নিয়ে রাজি। এই যারা আজকে পরের মেয়ে নিয়ে যা সাত ধরে, হিন্দুর মেয়ে মুসলমান নিস, মুসলমানের মেয়ে হিন্দুরা নিস, আবার এক ভাইয়ের সম্পদ নষ্ট করে শুনে নেয়। কিন্তু আমার নবীজির আব্বা জান মাধ্যম বিয়ে করলেন, আব্বা জান যা দেখলেন, নবীর আব্বা যা দেখে দিলেন, নবীজির বাবাও সেটা মেনে নিলেন। ও মুসলমান শুনে নাও, নবীর দাদা আব্দুল মুত্তালিব যেটা পছন্দ করলেন, আব্দুল্লাহ বলে আব্বা জান আপনি পছন্দ করছেন, আমার দেখার প্রয়োজন নাই। আর আমাদের ছেলেরা কয় কলেজে পড়ি, মেয়ে যদি একটু স্ট্যান্ডার্ড না হয়, দেখতে শুনতে ভালো না হয়, যদি ল্যাংটা হয়ে না হাঁটে, কুটি পোশাক না পরে, ভালো মানাবে না। আব্বা যেটা দেখছে ওটা তো কোরআন শরীফ পড়ে, আর আমি যেটা দেখি ওটা সিনেমা দেখে। আব্বা যেটা দেখছে ওটা ওয়াইফাই চালাতে পারে না, আমি যেটা বিয়ে করব সেটা ইন্টারনেট চালায়। ওরে আব্বা যেটা মা যেটা দেখছে ওটা চলবে না, ওটা বর্তমান যুগে চলে না। আমি যেটা দেখছি এটা সবসময় টিকটক করে, কারণ এই ফিটফাট করে থাকে, এটাই ভালো লাগে। আজকে এই জন্য সমাজ জাতি সব নষ্ট হয়ে যাচ্ছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বাপ মার পছন্দ, বাবা মা দেখে সে মেয়ে পর্দা জান পর্দা থাকে কিনা, বাপ মা দেখে মেয়েটা নামাজ পড়ে কিনা, বাপ মা দেখে কোরআন, আর ও দেখে টিকটক করে কিনা। ওর খালি টিকটকে পাগল, আর ও টিকটক এসে তোরা ফিটফাট করে ফেলতেছে বাড়ি। আজকে সমাজ জাতি সব নষ্ট। আব্দুল্লাহ কাব্বা জান, আপনি দেরি করেন না, আপনি যেটা দিবেন আমি চোখ বন্ধ করে তাকেই আমি আমার সঙ্গী বানাইব। আব্দুল্লাহ আলহামদুলিল্লাহ, আব্দুল মুত্তালিব আলহামদুলিল্লাহ, বিবাহ হয়ে গেল। মারহাবা বলেন।
না দেখা বাবার পছন্দ, ছেলে পছন্দ করে নাই। আর আমাদের জামানায় এখন ছেলে যেটা পছন্দ করবে ওটা বাপ মা দেখে দিলি ওই বোর পরে নির্যাতন চালায়। বাপ মা দেখা বিয়ে দিছে, ভালো ফরেজগার নামাজি খেদমতকারী, ওর পছন্দ না, ও আয়া উত্তম মাধ্যম, আর ও যেটা আনছে ওইটা ভালো। কথা বুঝছেন? আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার বিবাহ হয়ে গেল, বাসর হয়ে গেল। এই বাসরের পরে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে চলাফেরা শুরু করলো, যখন যাইতেছে, এই মুনাফিল কন্যা মরিয়াম দেখে রে আব্দুল্লাহ রাস্তা দিয়ে গুটি গুটি পেয়া গয়ে যায়, পিছন থেকে দেখে চিনে ফেলেছে, ডাক দেল আব্দুল্লাহ রে দাঁড়া। ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ কয় কি বলতে চাও? কয় মরিয়াম। কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোর জন্য দেখে কেমন কেমন লাগছে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয় মরিয়াম রে, প্রতিদিন পিরাই তো দেখা হলে বাড়িতে নিয়ে যাও, কথা বলো, সুন্দর কথা বলো, আজকে তো কোনো কথা বলো না, বসতেও বলো না, তুমি শুধু আমার মুখের দিকে তাকায় আসো। আর মরিয়ামকে আব্দুল্লাহ রে সত্যি করে বলো, তুমি শাদী মোবারক করছো কিনা? আব্দুল্লাহ কয় ও মরিয়াম তুমি এটা জিগাও কেন? কয় না রে আব্দুল্লাহ, তোরে আমি গত 3 দিন আগেও যারে দেখেছিলাম সে আব্দুল্লাহর নাই। কারণ আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ সত্যি করে বল তুমি বিয়ে করছো? আব্দুল্লাহ বলে মরিয়াম, মরিয়াম রে গতকালকে আমার বাবা তার বাল্যবন্ধু মুসলমান, শুনে নাও, বাল্যবন্ধু আব্দুল ওহাবের কন্যা, মুসলমান শুনে নাও, শুনে নাও, আমেনার সঙ্গে আমার বিবাহ মোবারক হয়েছে রে। আর আমার আজ গত রাত্রে আমার বাসর হয়ে গেছে। সেই বাসরে মুসলমান ডাক দিকে আব্দুল্লাহ আর বলা লাগবে না। ও আব্দুল্লাহ শুনে নাও, তোমার জন্য আমি পাগল ছিলাম না। এ আব্দুল্লাহ, আমি যখন তোমার মুখের দিকে তাকাইতাম আমি আখেরি নবীর মুখ খানা দেখতে পাইতাম। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমার আব্বা নওফেল তাওরাত জব্বর কিতাবের পণ্ডিত। যখন আমার আব্বা কিতাব পড়তো, আখেরি নবীর বাবা মা আখেরি নবীর নূর মুবারক নিয়ে যখন আলোচনা করত, তখন আমি আলোচনাগুলো শুনতাম। আমি সেখান থেকে তোমার জন্য পাগল রে। আব্দুল্লাহ, ওই যে 200 নারী নিয়ে তরবারি নিয়ে গেছিলাম তোমার বাঁচানোর জন্য নয়, কারণ মনে বড় স্বপ্ন ছিল যে আমি আখেরি নবীর মা হব রে আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ, ধন সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সব কিছু দিয়া দিব রে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তোমারে দিয়া দিব। বিনিময় আব্দুল্লাহ তোমারে চাই, কারণ আখেরি নবীর মা, আমি আখেরি নবীর মা হতে চাই। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমার তুই ফাঁকি দিলি রে, আমি আখেরি নবীর মা হতে পারলাম না। যার জন্য মা হাওয়া পাগল, যার জন্য মা মরিয়াম পাগল, যার জন্য মা আসিয়া পাগল, যার জন্য রাবিয়া পাগল, যার জন্য ও মুসলমান শোনো রে, পৃথিবীর মধ্যে যার জন্য জগৎ পাগল, সেই নবীর মা আমি হইতে পারলাম না। আব্দুল্লাহ কি করলি রে, কি করলি রে আব্দুল্লাহ? তবে প্রতিজ্ঞা করলাম আর জীবনে আমি বিয়ে করব না, জীবনে আর কোনোদিন বিবাহ করব না। যতদিন বেঁচে থাকবো রে আব্দুল্লাহ, আমি আখেরি নবীর মা হওয়ার স্বপ্ন নিয়ে, আমি আখেরি নবীর মা হওয়ার স্বপ্ন নিয়ে বেঁচে থাকবো রে আব্দুল্লাহ। যিনি হবে নবীদের ইমাম, যিনি হবে আসমান জমিনের নবী, যিনি হবে কুল কায়নাতের নবী, যিনি হবে গোটা পৃথিবীর নবী, যিনি হবে নবীদের নবী, যিনি হবে উম্মতের কান্ডারি, যিনি হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে একমাত্র দরদি পাপী বান্দাদের তরণের জন্য দরদি নবী। আমার জীবনে বুঝি সেই নবীর বাবা মা হওয়া সম্ভব হলো না। আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, তবে একটা দাবি আমি করি,
আমাকে একটু ভালোবাসতে দিবি রে, তোর সন্তান যখন দুনিয়ার মধ্যে আসবে তখন আমি যেন তাকে আদর করতে পারি, আমি যেন তাকে একটু ধরতে পারি, আমি যেন ওই নূরের পুতুল মুবারক আমি যেন শুইতে পারি। আব্দুল্লাহ, যার শুইয়া আমি আমার জীবনটাকে প্রসিদ্ধ করব, যাকে শুইয়া আমার আত্মাটার মধ্যে শান্তি লাগাইব রে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, আখির নবীকে নিয়ে এই স্বপ্ন ছিল রে, সেই স্বপ্নে আমার পুরা হলো না। আর জীবনে আমার মতো দুঃখী আর দুনিয়ায় কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন নবী যার নূরের জন্য তামাম পৃথিবী পাগল, যাকে পাওয়ার জন্য সারা পৃথিবী পাগল, আর তাকে চিনল না আমাদের দেশের কিছু ছাগল পাগল। জোরে কোন ঠিক কিনা? সেই মিলাদুন নবী আমি আশ্চর্য হয়ে গেছি। আজ কয়েকদিন নেটের মধ্যে দেখতেছি সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনি মিলাদুন নবী ছুটি দিয়েছিলেন, ছুটি ঘোষণা করেছে ঈদে মিলাদুন নবী। আর আমার দেশের কিছু বাতিলপন্থী নাম তাদের মুসলমান, এই মুসলমানরা এখন তারা এই ছুটি তাদেরকে বাতিল করার জন্য নেটে উঠে পড়ে লাগছে। মুনাফিক মুসলমান, আর পৃথিবীর মধ্যে আবু জেহেল আমার নবীকে মারার জন্য নিজে মারতে পারে নাই, বলছে আমি যখন মুহাম্মাদের মুখের দিকে তাকাই কেন যেন আমার মায়া হয়, আমি যখন মুহাম্মাদের চোখের দিকে তাকাই তখন যেন আমার কলিজার ভিতর কাঁপন উঠে যায়, আমি যখন মুহাম্মাদের দিকে তাকাই আমার মন বলে সারা পৃথিবী আমাকে যেন খেয়ে ফেলতেছে। সেই নবীর ভালোবাসায়, সেই নবীর মহব্বতে আমরা সেই ছুটি ঘোষণা করা হয়েছে, সেটাকে যারা বন্ধ করতে চায় মনে রাখবেন এরা জালিমদের চাইতেও জালিম। যারা বলেন ঠিক কিনা? সুতরাং একটু অনুরোধ করব আপনাদের কাছে, আমার পীর কিবলা জান বলছেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, বাণীকার খাজা বিশ্বলি ফরিদপুরি, বাণীকার খুব খেয়াল রাখবেন। আমার নবীজির ভালোবাসার কথা শিখাইতে যায় আমার বাবা জান বলছে, বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু, রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। সে যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাঞ্জাবিওয়ালা হোক আর ওই খিলকাই পাঞ্জাবিওয়ালা হোক, মদিনার ইমামও যদি হয় ওর মতো ধোঁকাবাজ পৃথিবীর মধ্যে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করব, আমার পীর সদা সর্বদাই রাসূলুল্লাহর মহব্বতে থাকতেন। আমার পীর কেবলা জান রাসূলের প্রেম শিক্ষা দিছে। আমরা ডানে বামে তাকানোর সময় নাই, আমরা আমার রাসূলের ভালোবাসায় থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন রাসূলকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? বিশ্ব জাকের মঞ্জিলে নবীর প্রেমে যেভাবে চোখের পানি ফেলা হয় পৃথিবীর বুকে আর কোথাও এরকম চোখের পানি ফেলানো হয় না। সদা সর্বদাই এই রাসূলের মহব্বত বুকে ধারণ করবেন, আপন পীর হুকুম মেনে চলবেন। আমি মনে করছিলাম মনে হয় 12টা বাজে নাই, 12টা পার হয়ে গেছে, আপনাদের কষ্ট দিব না। তরিকাতের আলোচনা অনেক করি আমি, যত আপনারা জানেন যে বিশ্ব জাকের মঞ্জিল এবং অসংখ্য ওয়াজ ইউটিউবে আছে, আপনারা তরিকাতের আলোচনা শোনেন। আমি তারপরেও কিছু করছি। একটা কথা বলবো, বর্তমান আমার পীরের দুইটা কথা একটা বলে যাই। আমার পীর কেবলা জান বলছে, বাবা আমার পীরের কথা ভালো করে খেয়াল করুন, বাবা শেষ জামানায় কিছু মানুষের আগমন ঘটবে দাজ্জালের পরিচয়, দাজ্জালের চরিত্রে। কিসের চরিত্রে? দাজ্জালের চরিত্রে, হুজুরের বাণী। সেটা হলো তারা পানির উপর দিয়ে ভাসবে, শরীয়তের বিধান মানবে না। বাবা খবরদার, তাদের কাছে যাওয়া যাবে, কথা বোঝেন নাই, দেখাবে যে পানির মধ্যে ভাসে যাচ্ছে। খুব খেয়াল করবেন বাবা, তারা শরীয়তের বিধান মানে না, আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, শরীয়তের বিধান, নামাজ পড়ে না, পর্দা মানে না, বিধান মানে না। এক কথায় এত ভাঙ্গা যাবে না, কথাগুলো বুঝেন। কেবলাদান হুজুর বলছে, বাবা তারা আগুনের পর হাত দিলে পড়বে না, তারপরে তারা উড়ে যাবে, পানির সাথে ভাসে যাবে, এরপর আকাশ উড়ে যাবে,
কিন্তু বাবা শরীয়তের বিধান তারা মানে না, নামাজ শরীয়তের বিধান মানে না, নামাজ পড়ে না, শরীয়তের বিধান মানে না বাবা, তারা ধোঁকাবাজ। সুতরাং ভণ্ডরাও কিছু কেরামতি দেখাবে। এই জন্য আপনাদের পথ থেকে ফিরানোর জন্য অসংখ্য ল্যাংটা পাগলের আবির্ভাব হবে। খবরদার, শরিয়াতের পায়বান্দা আমার পীর কেবলা জান শরিয়াতের বাইরে কোনো কাজ আমার পীর কেবলা জান করেন নাই। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত, তিনটা আপনাদের খেয়াল রাখা লাগবে। জাকের 3 ভাগে বিভক্ত। জাকের 3 ভাগে, কয় ভাগে আলোচনা শেষ করব, কয় ভাগে? দেলি জাকের, মালি জাকের, রেশমি জাকের। কয় জাকের? জোরে বলেন, কয় ভাগে? জোরে চিল্লায় বলেন। হুজুর পাকের নসিহতের ওয়াজটা করে শেষ করি। করব আর কিছু না, ছেড়ে দিব। আপনাদের মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, চলবো সারা রাত? হ্যাঁ, সারা রাতের পক্ষে কে কে একটু হাত তুলেন দিই। মার হাবা, আমার ভাল লাগছে ভাই, সারা রাত দরকার নাই, খুশি হয়েছি, আপনাদের ভালোবাসায় খুশি হয়েছি। তবে আমার একটা ভাল লাগছে, আমার যুবকরাও সবাই ছাতক পাখির মতো বসে আছে। তোমাদের কিছু আজ দরকার ছিল আজকে বলার, কিন্তু সময় বাবা নাই। তবে জাকের 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? 1 নাম্বার দেলি জাকের, 1 নাম্বার, 2 নাম্বার মালি জাকের, 3 নাম্বার রেশমি জাকের। দেলি জাকের বলা হয় যে সমস্ত মুরিদ, খুব খেয়াল থাকবে, যে সমস্ত মুরিদ পীরের কাছে বায়াত গ্রহণ করার পর পীর কেবলা জানের আপন পীরের হুকুম মাফিক সমস্ত কাজ কাম করে, আপন পীরের হুকুমের বাইরে ডানে বামে চলে না, আপন পীরের হুকুম তালিম করতে যায়, শরিয়াতের বিধান মেনে চলে, শরিয়াতের এমন কোনো কাজ গরখেলাপ করে না, শরিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো প্রয়োজন সেগুলো করে, এবং পীরের দরবারে গণ আসা যা করে, এবং তারা কি করে? পীরের হুকুম পঙ্কানে পঙ্কানে পালন করে, পীরের হুকুমের বাইরে কোনো কাজ করে। এরা হলো কি জাকের? জোরে বলেন, কি জাকের? দেলি জাকের। এই দুনিয়ার মুসলমান হাসান বসরি রাদিয়াল্লাহু মুসলমান হাসান বসরি, উনি যখন কি করলেন? দোয়া করলেন আল্লাহর দরবারে, রব্বে কারীম সঙ্গে সঙ্গে কবুল করে ফেললেন। কবুল করলেন কার দোয়া? জোরে বলেন, কার দোয়া? আমার দেশের মৌলবীরা কয় দোয়া কর, ওলি আল্লাহ দিতে পারে না, ওরে মুনাফিকের দল শোন। এর মুসলমান শোনো, 6 শ্রেণী মানুষের মাধ্যম দেয়া দোয়া কবুল হয়। 1 নম্বর নবীগণ, 2 নম্বর ওলিগণ, 3 নম্বর আলেমগণ, 4 নম্বরে ওলামাগণ। মুসলমান ওলি আর নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। এই ওলামা আজকে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে চাই, মসজিদের ইমাম সাহেবের বাবার ক্ষমতা সেরিন দেওয়ার চিন্তা করি। এই রাঙ্গাওয়ালাদারের মসজিদের ইমাম সাহেব ফরজগার মানুষ, নামাজি ব্যক্তি, হয়তো উনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। খাজা ফরিদপুরি দেয় না দেয় আমার আল্লাহ, খাজা ফরিদপুরি ভান্ডারে নিয়ে বসে আছে, আমার আল্লাহ সেখান থেকে ছায়া দিবে। খাজা ফরিদপুরি কইব, আল্লাহ আমার অমুক মুরিদের পেটে খাবার নাই, অমুক মুরিদের পণ্যে কাপড় নাই, আল্লাহ আমার মুরিদেরকে তুমি দয়া করো। জোরে বলেন ঠিক কি না? হুজুরের কাছে দোয়া চাইব। 6 শ্রেণী মানুষ, নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, ওলামাগণ। নবীগণ, অলিগণ এখন ওলামা, আলেম ওলামার কাছেও যাইতেছে দোয়া চাওয়ার জন্য। আর এখন অলিদের কাছে গেলে, পীর সাহেবের কাছে গেলেই কয় নাজায়েজ, বেদাত, হারাম। পীর সাহেব কি দিব? আরে পীর সাহেব কি দিব? পীর সাহেব কি দিব? তোরে যেটা উপযুক্ত এটারে দিব, তোর কপাল পোড়ার দিব, তোর তো নিজেরই কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? কপাল পোড়া তুই পাবি না, সর্বশেষে যাবে। হুজুর পাক একটা কথা বলছে, আমার খুব মজা লাগে কথাটা, যে বাবা এমন একটা সময় আসবে যখন ওরা বুঝতে পারবে, তখন মাথা ঠুকায় ঠুকায় কানবে, মাথা ঠুকায় ঠুকায় কানবে। এখন দেখি ফরিদপুরের মানুষ অনেকেই যারা বুঝতো না, এখন ফরিদপুরের মানুষই আমাকে, আপনার দরবার শরীফে যখন কোনো অনুষ্ঠান হয় দেখি ফরিদপুরের মানুষগুলো আগে যাবো এরপরে, কারণ ওরা বুঝতে পারছে আর ভাগ দেওয়া যাবে না, আর ছাড়া যাবে না। কেবলা জান হুজুর বলছে, বাবা বাদ ভাঙ্গা জোয়ারের মতো প্রবেশ করবে, ভাটা আসবে, জোয়ার আসবে, ভাটা আসবে, জোয়ার হবে। কোন সময় এমন ভাটা আসবে, এই ভাটায় টান দিয়ে অনেক জায়গায় কমে যাবে, আবার জোয়ার যখন আসবে এত পরিমাণ ঢুকবে জায়গা দেওয়ার জায়গা থাকবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আমরা যাই, যেহেতু আপনারা সবাই তরিকাপন্থী মানুষ, অনেক আলোচনা রয়েছে, আমরা আলোচনার দিকে আগাবো, যাতে অন্যদিকে যাতে না যায়, সময় নষ্ট না করে মূল আলোচনাগুলো আমরা আলোচনার মধ্যে যাবো। মুহাম্মদ দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রব্বুল আলামিন একদিন, দুদিন, 3 দিন করে মাস গেল, 2 মাস, 3 মাস, 6 মাস, 10 মাস হয়ে গেল, এখন কোন সন্তান, ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলেন। কার দোয়া? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির দোয়ায়। মারহাবা বলেন। কি সন্তান? ছেলে সন্তান আল্লাহ দান করলেন। ছেলের নামটা হুজুর। হুজুরের কাছে গেলেন, জাকের ভাই যায় বললেন, হুজুর আমার ছেলের নামটা কি রাখবো? নামটা রাখলেন হুজুর, কিন্তু বললেন হুজুর, হুজুরের কদমের মধ্যে আসা যাওয়া করে ছেলেকে নিয়ে আসেন। হঠাৎ করে কিছুদিন পরে মুসলমান হাসান মুরিদ সন্তান জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা গেলেন। মুরিদ সন্তান মারা গেলেন, বিবি একাকার হয়ে গেলেন। চিন্তা কর, আল্লাহ স্বামী তো মারা গেল, এখন আমি আমার পীরের দরবারে আমি কেমনে যাব? যুবতী মানুষ, কারণ একটা সন্তান কেবল হয়েছে। এই অবস্থায় যদি পীরের দরবারে আসা যাওয়া করি, মানুষ কত লোক নিন্দা করবে, কত মানুষ কত কথা বলবে, কেমনে যাব পীরের দরবারে? তবুও বছরে 2টা দিন হুজুরের সঙ্গে যাব রে। হুজুরের দরবারে 2টা অনুষ্ঠান হয় বা 3টা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানগুলো আমি কাজা করব না, যা হুজুরের কদমের কামরার মধ্যে যায় সালাম দেয়া, আসসালামু আলাইকুম হুজুর, আমি এক দুঃখিনী মা আপনার দরবারে হাজির হয়ে গেছি। হুজুর আমরা স্বামী স্ত্রী মুরিদ ছিলাম আপনার দরবারে, কিছুদিন আমাদের আমি সেই দুঃখিনী মহিলা, তার ছেলে কোনো সন্তান হতো না, কোনো মেয়ে হতো না, ছেলে মেয়ে হতো না। আপনি দোয়া করেছিলেন, রব্বে কারীম আমাদেরকে একটা ছেলে সন্তান দান করেছে। 2 বছর বয়স হওয়ার পর ছেলের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে। হুজুর এখন আপনার কদমের মধ্যে আমি আসছি, স্বামী এখন নাই, আমি কেমনে বেগানা একটা মহিলা হইয়া আপনার দরবারে আমি আইতাম? কেমনে আমি আইব? বড় প্রেশানের মধ্যে আসি, আমাকে একটা বুদ্ধি দেন গো হুজুর। যখন এলাকার মানুষগুলো আমাকে মন্দ বলবে, স্বামী নাই, এখন অনেক সাথী আছে যারা আমাকে মন্দ কথা বলে, এখন স্বামী না থাকার কারণে পরনিন্দা থেকে বাঁচতে পারবো না, দয়া করে এমন একটা উপায় বলে দেন যাতে আমি আপনার কদম ছাড়া যেন দূরে না থাকি। হুজুর এমন একটা উপায় বলে দেন আমি যেন আপনার কদমের মধ্যে থাকতে পারি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। কত সুন্দর একটা, হুজুর আমি তো আপনার কাছে আইবো, কিন্তু আমার তো স্বামী নাই। মানুষ তো একান্তে অনেক জাকের বুন্ডাও যায়, অনেক স্বামী ছাড়া জাকের বুন্ডা যায়, আবার স্বামী যায় স্ত্রী যায় না, স্ত্রী যায় স্বামী যায় না। হুজুর বললেন, বাবা ও মা শোনো, তোমার স্বামী নাই আমিও শুনেছি, উনি ইন্তেকাল করেছে, তবে মাগো পীরের দরবারে আসা যা বন্ধ করো না। তুমি বছরের যখন সময় পাবা, তোমার জন্য দরজা খোলা, আসবে তওয়াব করবে, নামাজ পড়বে, জুম্মার নামাজ পড়বে, আসবে আদায় করবে, আবার তুমি চলে যাবে, পর্দা সহকারে আসবে, পর্দা সহকারে যাবে। ইসলামের সন্তানটাকে রেখে আসবা না, সন্তানটাকে নিয়ে আসবা, কিন্তু জননী প্রতি বছর 2-1 বার যায়, হুজুরের আলোচনাগুলো শোনে, আর অনেক সুন্দর সুন্দর আলোচনাগুলো শোনে, মুখস্থ করে, আর স্বামীর জন্য কান্দে। দুনিয়ার মধ্যে ছেলে কিন্তু মার অবাধ্য হয়ে গেল, সন্তান দরবারে যায় না, বন্ধু বান্ধবের পালায় করে নষ্ট হয়ে গেল, বিশাল মাতাল উপর হয়ে, এমন মাতাল উপর হয়ে গেল, সমাজের মধ্যে সবচেয়ে বড় মাতাল, পৃথিবীর মধ্যে সবচেয়ে মাতাল হয়ে গেল। লেখাপড়া বন্ধ করে দিয়া ও মুসলমান মাতাল হয়ে পড়ে থাকে জমিনের মধ্যে। হুজুরের দরবারে যে নাদির দেয়, হুজুর মানতের একটা ছেলে এত কুয়াত সার করে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান দান করলো, এই ছেলেটা এখন নষ্ট হয়ে গেল, বাবা নাই,
আমি ওর বাবার কাছে কি জবাব দিব কিয়ামতের ময়দানে? এখন সন্তান থেকে লালন পালন করতে পারলাম না, ছেলে এখন মদ পান করে, সেবা মুসলমান কি করে, মাদক সেবন করে। এখন বড় বিপদের মধ্যে আছি, হুজুর মুখটা বারবার ঘুরায় নাই, বলে হুজুর আপনার কদমের মধ্যে আছি, আপনার কাছে আসতে বললে আসে না। হাসান বসরি বললেন, মাগো তোমার অনুরোধ করি, বারবার বলছিলাম সন্তান তারে আনবা, তুমি কিন্তু আনো না, একবার আনা পর ওই সন্তান আনো নাই। কারণ লেখাপড়ার দিকে তাকিয়েছে, তুমি যখনই আসবে তখন ওই সন্তান কোরআনের বাণীগুলো, হাদিসের বাণীগুলো, মুখের বাণীগুলো শুনিয়ে ইসলামের দিকে ধাবিত হতে পারত, তরিকার দিকে ধাবিত হতে পারত। কিন্তু মা গো তা তো করো নাই, এখন সন্তান অবাধ্য হয়ে গেছে, আমি কি করবো মা? তাহলে তবু চেষ্টা করবো, তুমি আইনো আমার দরবার আইনো, দেখি আমি যদি কিছু বুঝাইয়া দোয়া করে আল্লাহর দরবারে যদি হেদায়েত হয়, তাহলে তোমরা মা জোরে জোরে চিল্লা বলা করবেন আল্লাহু আকবার। বাবা আমি তো বলছিলাম ছেলেটাকে সাথে করে নিয়ে আইবা, তুমি তো একবার না এরপরে ছেলে পড়ালেখা কামাই দেবে, এড়াবে দৌড়াবে। ছেলে তুমি যখন আসবে সুযোগ কারো পাইছে বন্ধু বান্ধবের সঙ্গে, মিশা নষ্ট হয়ে গেছে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, ও মুসলমান শোনো, হযরত হাসান বসরি আলাইহিস মুসলমান শোনো, উনি কি করলেন? এবার মেয়েটাকে ফিরা দিলেন, মেয়েটা চলে আসলেন। আসার পর ছেলেটাকে অনেক বুঝাইলেন, বারবার বলে মা রে বাজানতে চলো যাও না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে যায়। ছেলে কয় মা তুমি যাও আমি যাব না, তুমি যাও আমি যাব না। ছেলেকে কোন রকম পীরের দরবারে নিতে পারলেন না। হঠাৎ এরকম মাদক সেবন করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে গেলেন। যুবক ছেলে অসুস্থ হইয়া এমন রোগ হলো, ধরা পড়লো যে রোগ পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ সারার মতো আর কেউ নাই। এমন একটা রোগ হলো, এই রোগ আর ডাক্তার কবিরাজ তার নাকে নাড়ি বুড়ি সব দিতে। এখন যায় হাসান বসরির কাছে বলে, হুজুর আমার ছেলে তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এখন তো শুনছি ডাক্তার কইছে পেটের নাড়ি বুড়ি সব শেষ হয়ে গেছে, এখন কি করা যায় হুজুর? হুজুর বললেন, মা গো এইটা আমার কাছে বলো না, আল্লাহ যেটা করে, তোমার ছেলে তো বাবা পথে মা তো পথে আপনি বললেন না, এটা একটা মালিক আল্লাহ। ঠিক আছে, তো হুজুর বললেন ছেলে তোমার ছেলের তারপরেও নিয়ে আসো আমার কাছে, কিন্তু ছেলের মরতে শিখা পীরের দরবারে যায় নাই। কারণ ওই যে আমাদের দেশে কিছু মাদ্রাসা আছে বলে কিছু করবেন না, গেলে পরে পীর তো দূরের কথা, নবীজি মাটির মানুষ, জোরে কর ঠিক কিনা? পীরের বাড়ি তো সব দূরের কথা, নবীজির দুআগুত, নবীজির মিলাদ, নবীজির মিলাদের আলোচনা করলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে আলোচনা করলে কয়টা বেদাতি, ওটা না যাবে না, জোরে বলে ঠিক কিনা? ওদের আগেই শিক্ষা দিবেন, ওই মাদ্রাসায় পড়লে প্রথম শিক্ষা দিবেন নবী মাটির মানুষ, মিলাদ কেমন না যায়, দোয়া করা না যায়, চল্লিশা করা না যায়, মানুষ মরে গেলে খাওয়ানো না যায়, এই যে শিক্ষাতে সবার পীরের কথা হতো না, কথা বুঝি বলতো না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রব্বে কারীমের কাছে ফরিয়াদ করে, রব্বে কারীম আমি আবারও হাত উঠা দিলাম তোমার দরবারে, তুমি একটা ফয়সালা দিয়ে দাও আমার আল্লাহ, একটা ফয়সালা দিয়ে দাও। ফয়সালা কোনো আওয়াজ আসে না, এলহামের মাধ্যমে ওরা হাসান পীরের পা নজরে পড়ছে, ওই ব্যক্তি আর পথে আসার সম্ভব নয়। ওর মাকে বলো, ওর মাকে বলো এই ছেলে আর সম্ভব নয়, সম্ভব নয়। এবার ছেলে যায় বলবে, পা বাদাম দেই, তুমি অসুস্থ মানুষ, চলো যায় হাসান বসরির কাছে। পরে এবার পরের দিন গেলেন না, এরকম অনেকবার বলা পড়লো, গেলেন না। হঠাৎ একদিন ছেলে ডাকতে পারে, মা তুমি কোথায় যাও? বাৎসরিক অনুষ্ঠান আমার পীরের দরবারে আমি যাইতেছি সেখানে, কারণ আমার পীরের দরবার অনুষ্ঠানে যাচ্ছি। মা গো আমার তুমি মাফ করে দিও গো মা, আমি তোমার কাছে একটা কথা বলি, আমার তো যার মতো শক্তি নাই, আমি বিছনায় পড়ে গেছি, হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। একটা দাবি করবো রে মা,
যদি পারো তোমার হুজুর যদি একটু আমার বাড়িতে আসতো, যদি আমার হাতটা ধরিয়া তওবা করাইতো, আমি তওবা কবুল করে নিতাম রে মা। তুমি যদি একবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার ঘরের মধ্যে আনতে পারতে, কথা দিলাম রে মা, আমি তার সঙ্গে কালেমা পড়ে নিতাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজুর চলে গেলেন, হুজুরের কাছে চলে গেলেন, সব মানুষ বিদায় হয়ে গেলেন। দুঃখিনী মা বসে বসে কান্দে, খানকার পাশে বসে বসে কান্দে। হুজুর বলেন এই কান্দে কান্নার আওয়াজ শোনা যায়। হুজুর ওই সেই মহিলা কেন কান্দে, ডাক দাও। মা গো তুমি কেন কাঁদছো? তাদের কাঁদছি হুজুর, মনে হয় আমার কপালটা ভালো, আপনার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার ছেলেটা বলছে হুজুর আপনি যদি দয়া করে আমার বাড়িতে যাইতেন, উনি বায়াত গ্রহণ করতেন, উনি কালেমা পড়তেন, একটু দয়া করে আমার ছেলে আমার সাথে আপনাকে যেতে বলেছে। হাসান বসরি গুসা হয়ে বলে মা তোমার ওই মক্খর মাতার ছেলের নামে আমার কাছে কোনো আলমারি দিবা না, ওর দায়িত্ব আমি রাখি না। তুমি যাও, তোমার বিদায় করে দিলাম, তুমিও যাও, ওই সন্তানের দায়িত্ব আমি নিতে পারবো না। ওই যখন মা যখন ফিরাইয়া দিছে, মাকে যখন ফিরাইয়া দিছে, তুমি মা কাঁদতে কাঁদতে বাড়িতে আসছে। আইয়া দেখে দরজায় সন্তান পড়ে আছে, ডাকতে বলে মা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আসেনি। মা বলে না বাবা না, মা গো আর মনে হয় বেশি কম বাঁচবো না, চলে যাওয়ার সময় হয়ে গেল। তুমি যাবার আগে একটা কথা বলি গো মা, আমি পাপী মানুষ, না জানি এখনই মারা যায়। আমি যদি মারা যাই আমার লাশটা কোনো গোরস্থানে তুমি দাফন করবা না, কারণ আমার মতো মাতাল যদি গোরস্থানে থাকে অন্য মানুষ ঘুমাইতে কষ্ট হবে, সুতরাং ওই কবর গোরস্থান অন্য লাশের কষ্ট হবে। আমার লাশটা দুনিয়ার মধ্যে কোথাও দাফন দিবা না। মা গো তোমার আসলখানা দিয়া আমার পায়ের মধ্যে বাঁধবা, শক্ত করে বাঁধবা, বাঁধিয়া টানতে টানতে নিয়া রাস্তার মধ্যে ফিরে রাখবা। কুকুর শিয়াল দিয়ে আমার লাশটা খাওয়া দিবা, কারণ আমার কারণে দুনিয়ার মধ্যে তুমি কেঁদেছো গো মা, আমার কারণে তোমার চোখের পানি পড়েছে গো মা। আমি মৃত্যুর পরে আমার পাশের কোন কবরবাসীর কাঁদতে আর দিব না। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান এই কথা বলিয়া মা মাথা হাত কালে মুসলমান মা কালেমা পড়ে, মায়ের সঙ্গে কালেমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর জনম দুঃখিনী মা, মায়ের হাতের উপরে হাত রেখে সন্তান মারা গেল রে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। হাসান বসরি জোহরের নামাজের সময় হয়ে গেল। জোহরের নামাজের সময় উনি নামাজটা শেষ করিয়া মুরাক্কাবা মুসাদা করিয়া যায় নামাজের পরে ডান হাতটা মাথার তলে দিয়ে শুয়ে আছে। রব্বে কারীম ইলহামের মাধ্যমে বলে হাসান দুঃখিনী মার দোয়া আমি আল্লাহ কবুল করেছি, দুঃখিনী মার ফরিয়াদ আমি কবুল করেছি। হাসান তুমি মাকে ফিরে দিছ রে, মা বড় কষ্ট পেয়েছে মনে। হাসান রে তুমি যাও যাও, আজকে ওই মাতাল ছেলের জানাজা তুমি পড়বা।
মাতাল ছেলে ইমানদার হয়ে গেছে, তুমি কি জানো না? ওই মাতাল ছেলের নামাজ তুমি পড়াইবা, মাতাল ছেলের তুমি গোসল করাইবা, কারণ তখন সব দায়িত্ব তোমার দিন। মা জননী কান্দে, হঠাৎ করে দরজায় একটা আওয়াজ আসলেন। মা ভিতর থেকে ডাকতে বলে, কে গো? বলে, আমি হাসান বসরি রাহমাতুল্লাহ। বলে, আমি আসি, আমাকে আর বাড়িতে ঘুমাইতে দিল না, আমাকে ডাকতে বলে, হুজুর আমি কোথায় বসতে দেব? স্বামী ঘরে নাই, ছেলে মাতাল, এই বাঙ্গাসুরা ঘরের মধ্যে, তবু আপনার কদমে যাইতাম, একটা বারও আপনার কদমে যাইতে আমি মিস করি নাই। একবারও আমি কোন অনুষ্ঠানটাকে আমি ভালোবাসি, আপনার কাছে বায়াত গ্রহণ করেছি হুজুর। এই কারণে আপনি আইসেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আশা আসলেন, কিন্তু এসে লাভ কি? আমার কলিজার টুকরা সন্তান আর বেঁচে নাই। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে জোরে বলেন, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই। গ্রামবাসী রে, আমি বলি তোমারে, ও কালামিদ্দাবাসী রে, আমি জানাই তোমাদের, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমার দাফন দিও না, তোমরা খবর দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার পৌঁছাই দিও। একটু মহব্বতে চিল্লায় বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারায়, ওরে আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। হায় হায়, লাশটায় আমার। ও গ্রামবাসী রে, করজোরে দাবি রাখি তোমাদের কাছে, করজোরে দাবি রাখি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, তোমরা দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না। আমি মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। বলো, লাশটায় আমার, একটু মহব্বতে বলেন না, এরে লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। চাচা বলো, খালু বলো, বাবার মতো নয়। কেউ বাবার মতো নয়। ওরে যতদিন থাকবে ধরায়, ও মা বাবা যতদিন থাকবে ধরায়, কাঁদিবে আল্লাহর দরবারে, হস্ত তুলে করবে দুয়া আল্লাহর দরবারে। হায় হায়, হস্ত তুলে করবে দুয়া আল্লাহর দরবারে। ওরে আমি যদি যাই গো মারা, বলো আমি যদি বিদেশ
দেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার। এ কালামিদ্দার মানুষেরা শোনো,